আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ৩০ পৃষ্ঠার এই ৩০ পৃষ্ঠাটার সমাধান দেখব। তো এখানে প্রথমত আমাদের আলোচনা করা হচ্ছে যে জেনে রাখি ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, যেমন ডাটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার ইত্যাদি। মূলত এইসব প্রক্রিয়ার মাধ্যমে আমাদের তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তো এইসব বিষয় নিয়ে পরবর্তীতে অনেক বিস্তারিত আলোচনা আছে, তো আমরা সেদিকে একটু পরের পৃষ্ঠাগুলোতে আলোচনা দেখব। তো প্রথমত আমাদের এখানে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে যে ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন কি? তো ডেটা ইন্টারসেপশনটা বোঝার জন্য আমাদের এখানে একটা উদাহরণ ব্যবহার করা আছে পানির পাম্প দিয়ে। তো আমরা এই পুরো যে পৃষ্ঠার একটা সারমর্ম এখানে তুলে ধরেছি। তো এখানে বলা হচ্ছে যে ডিজিটাল জগতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ডেটা ইন্টারসেপশন বা তথ্য চুরি। এটা আমাদের ডিজিটাল জগতের সঙ্গে একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এখানে তুলে ধরা হয়েছে আমাদের এই আলোচনায়। তো এটি একটি সাইবার আক্রমণের ধরন, যেখানে হ্যাকাররা তথ্য আদান প্রদানের মাঝখানে ঢুকে পড়ে ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়। এই ডেটা ইন্টারসেপশন হচ্ছে এটা সাইবার আক্রমণের ধরন বা ডেটা ইন্টারসেপশন বা তথ্য চুরি, বাংলা আছে তথ্য চুরি। তো হ্যাকাররা দুজন ব্যবহারকারীর মাঝ পথে ঢুকে তথ্য চুরি করে। তো এতে বোঝানো হয়েছে একটি পাইপের মাধ্যমে পানি যোগানের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের যেখানে একটা পাইপের মাধ্যমে পানি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছিল। তো এখানে বোঝানো হয়েছে যে পাইপের মাঝখানে কোথাও ফুটো হলে পানি চুরি হয়ে যেতে পারে। একটা পাইপ যদি মাঝখানে ফুটো হয়ে যায় তাহলে সেখান থেকে পানি বের হওয়া শুরু হবে, তাই না? ঠিক তেমনইভাবে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে পাঠানো তথ্য মাঝপথে হ্যাকারদের দ্বারা চুরি হয়ে যেতে পারে। এই পাইপের মতোই, পাইপ যদি ফুটো হয়ে পানি যখন বের হবে বা হয়, ঠিক তেমনই ডিজিটাল জগতে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ফলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে হ্যাকারদের দ্বারা। তো এই বিষয়টাই আমাদের এই পৃষ্ঠা ৩০-এ মূলত আলোচনা করা হয়েছে। এখন এখান থেকে আমরা কিছু প্রশ্ন নিব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ডেটা ইন্টারসেপশন কি? ডেটা ইন্টারসেপশন এটি একটি কম্পিউটার ভাইরাস, একটি সাইবার আক্রমণের ধরন যেখানে তথ্য চুরি হয়, একটি নেটওয়ার্ক ডিভাইস, একটি সফটওয়্যার আপডেট। তো আপনারা নিশ্চয়ই এটা অনুমান করতে পেরেছেন উত্তরটা কি হবে। অবশ্যই খ হবে, একটি সাইবার আক্রমণের ধরন যেখানে তথ্য চুরি হয়, ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন কেন হয়? ব্যক্তিগত তথ্য চুরির জন্য, কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করার জন্য, নেটওয়ার্ককে ধীর করে দেওয়ার জন্য বা উপরের কোনোটি নয়। তো আপাতত ডেটা ইন্টারসেপশন কেন হয় এর উত্তরটা হচ্ছে যে ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য। এ হচ্ছে অ্যান্সার। দ্বিতীয়ত, ডেটা ইন্টারসেপশন থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করা উচিত? ডেটা ইন্টারসেপশন বা তথ্য চুরি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি? শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। ঘ নম্বর হচ্ছে যে উপরে সবগুলোই। তো এই ডেটা ইন্টারসেপশন বা তথ্য চুরি করার জন্য আমরা উপরের সবগুলো পদক্ষেপে নিতে পারি বা নিব। এজন্য উত্তর হবে উপরের সবগুলো। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করব না এবং ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করব। এরপরে আছে ডেটা ইন্টারসেপশন বলতে কি বোঝায়? ডেটা ইন্টারসেপশন বলতে বোঝায় ডিজিটাল ডিভাইসের ক্ষতি করা, অনলাইনে তথ্য চুরি, সফটওয়্যারের ত্রুটি সংশোধন, নতুন সফটওয়্যার বিকাশ করা। অবশ্যই খ নম্বর হবে অনলাইনে তথ্য চুরি। এটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন দ্বারা বোঝায়। ডেটা ইন্টারসেপশন থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করা উচিত? দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা, পাবলিক ওয়াইফাই ব্যবহার করা, সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা। তো এখানে উত্তরটা হবে যে সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা। এরপরে আছে ডেটা ইন্টারসেপশনের ফলে কি কি ক্ষতি হতে পারে? ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি, পরিচয় চুরি, উপরের সবগুলোই। তো উত্তর হচ্ছে কি উপরের সবগুলো ঘটনায় ঘটতে পারে। ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে,
ব্যক্তিগত তথ্য চুরির ফলে আর্থিক ক্ষতি হতে পারে এবং ব্যক্তিগত পরিচয় চুরি হতে পারে। সবগুলোই হবে অ্যান্সার। এক কথায় উত্তর, ডেটা ইন্টারসেপশন কি? তথ্য চুরি। ডেটা ইন্টারসেপশন হচ্ছে তথ্য চুরি। এক কথায় উত্তর। ডেটা ইন্টারসেপশন কেন হয়? ব্যক্তিগত তথ্য চুরির জন্য। এরপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ডেটা ইন্টারসেপশন থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করা উচিত? সতর্ক থাকা উচিত সবসময়। এ হচ্ছে এক কথায় উত্তর। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের। ডেটা ইন্টারসেপশনের ফলে কি ক্ষতি হতে পারে? ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেলে ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং অন্যান্য অনেক সমস্যায় পড়তে পারে। ব্যক্তিগত তথ্য থাকলে সেখানে সামাজিকভাবে হেনস্থার শিকার হতে পারে বা মান সম্মান হানি হতে পারে এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। ডেটা ইন্টারসেপশন থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু উপায় বলুন। তো ডেটা ইন্টারসেপশন থেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমরা কি উপায় অবলম্বন করতে পারি? প্রথমত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা, ভিপিএন আমরা যেটা ব্যবহার করি। তো অবশ্যই ফ্রি ভিপিএন না, পেইড ভিপিএন ব্যবহার করা উচিত এক্ষেত্রে। যাই হোক, সেটা পরের আলোচনা। এরপর হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, মানে 2 স্তরের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করা আমাদের অনলাইনে বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে। এরপরে পাবলিক ওয়াইফাই ব্যবহার এড়িয়ে চলা। পাবলিক যে ওয়াইফাই দেওয়া হয় এগুলো এড়িয়ে চলা। এরপরে আছে ডেটা ইন্টারসেপশন প্রতিরোধে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে? উত্তর হচ্ছে যে সাইবার নিরাপত্তা আরও কঠিন করা, সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানো, সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। এই পদক্ষেপগুলো সরকার নিতে পারে। 4 নম্বর হচ্ছে ডেটা ইন্টারসেপশন কেন হয়? উত্তর হচ্ছে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য ডেটা ইন্টারসেপশন করে। 5 নম্বর হচ্ছে যে ডেটা ইন্টারসেপশনের ফলে কী ধরনের তথ্য চুরি হতে পারে? উত্তর ব্যক্তিগত তথ্য, ব্যাংকের তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি চুরি হতে পারে। অর্থাৎ একজন মানুষের অনলাইনে বা যে কোনো মাধ্যমে যে তথ্যগুলো থাকে সে সব ধরনের তথ্য এই ডেটা ইন্টারসেপশনের ফলে চুরি হয়ে যেতে পারে। এখানে আসলে নির্দিষ্ট করে কোনো বলা যাবে না যে অমুক তথ্যটা চুরি হতে পারে, কারণ এক এক ধরনের মানুষের এক এক ধরনের অ্যাকাউন্টে এক এক ধরনের তথ্য থাকে, যেটা আসলে বলা মুশকিল যে কার কী ধরনের তথ্য আছে। তো এজন্য আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ব্যক্তিগত তথ্য, ব্যাংকের তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি আরও বিভিন্ন ধরনের তথ্য চুরি হতে পারে। তো এই হচ্ছে আমাদের যে 30 পৃষ্ঠার, এই 30 পৃষ্ঠার আলোকে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে অধ্যায়ভিত্তিক আলোচনায় এর আরও ডিটেলস নিয়ে আসব। সেখানে আমাদের বহু নির্বাচনী এবং এক কথায় উত্তরের পাশাপাশি বর্ণনামূলক যে প্রশ্ন, 2 ধরনের প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।